এদিকে জলে ভরপুর। এই হলো ফিল্টারের অবস্থা, আর এই হলো মোটরের অবস্থা। ওই যে দেখেন ট্যাঙ্কি ক্লিয়ার, মুখটাও ক্লিয়ার। শুরু হয়ে গেল বাইক সার্ভিসিং আমার। ফিজিক্স ভ্যাকুয়াম ক্রিয়েট করে উইদাউট পাম্প পাইপ দিয়া ট্যাঙ্কি ক্লিয়ার করা হচ্ছে। ট্যাঙ্কি খোলা হয়ে গেল। পাম্পের অবস্থা একদম কালশিটে হয়ে রয়েছে, এদিকে জলে ভরপুর। আমার গাড়ি যে এতদিন চলছে এটাই তো কপাল। ট্যাঙ্কিতে বেরোচ্ছে পানি, কালো পচা তেল আর মরিচার গুঁড়া। এই ময়লাগুলো বেরোইছে এই পাম্পের ভিতরেতে। মোটর ওয়াশ করা লাগবে। ওকে, এই যে আমরা এখন ব্যবহার করতেছি ড্যাম ফিক্স অ্যাসিড। এটার মেইন কাজ হলো সমস্ত রাস্টগুলোকে ক্লিন করা। এরপর এটাকে ঝাঁকানাকা ড্যান্স করতে হবে ট্যাঙ্কিটারে। কেমিক্যাল রিয়াকশন হচ্ছে আর অলরেডি মরিচা কাটা শুরু করছে, বের হলো। এরপর সেভারাল টাইমস ওয়াটার স্প্রে গান মেরে ওই যে দেখেন ক্লিয়ার হয়ে গেছে। এবার ভিতরে সার্ফ এক্সেল প্রবেশ করিয়ে হাই প্রেশার স্প্রে গান দিয়ে পরিষ্কার করা হচ্ছে। সার্ফ এক্সেল দেওয়ার কারণটা হলো ওই যে দেখেন গাছ বের হচ্ছে, অ্যাসিডের যে ময়লাগুলো ওইগুলো বেরোয় যাচ্ছে। ওয়াশ টোয়াশ করার পরে তারপরে তেল দেওয়ার একটা ওয়াশ দিয়ে এখন শুরু হলো WD-40 ওয়াশ। এটাও এক ধরনের রাস্ট ক্লিনার। আপাতত রোদে শুকাইতে দিছি, কিন্তু দেখেন আকাশ সাদা হয়ে গেছে, মেঘলা। প্রায় 2 ঘন্টা রোদে শুকিয়ে আমরা আবার পেট্রোল দিয়ে ওয়াশ করতেছি। আলহামদুলিল্লাহ ট্যাঙ্কি অলমোস্ট ক্লিয়ার, কিন্তু ভালো করে শুকাইতে পারি নাই, এটা হলো কপাল খারাপ। বাইরে আজকে রোদ নাই। এই যে অবস্থা যেটা দেখতেছেন, দেখি এই সাইডটা একদম গাড়ি রেডি আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন ট্যাঙ্কি ক্লিয়ার, মুখটাও ক্লিয়ার। দেখা যাক এখন কেমন সার্ভিস দেয়, কতদিন টিকে। আল্লাহ ভরসা, দোয়া করবেন।